কারণ খুব একটা বিপর্যয় ঘটে গেছিল জন্মদিনের দিনকে। একটা ভালো মানুষের মুডকে বা তার দিনকে কি করে স্পয়েল করতে হয়, এই যে এই যে এই যে দেখে নাও, এই মানুষটার থেকে ভালো করে শিখে নেবে। পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অফ লাইফ অফ সায়নী। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, 1 নভেম্বর। আর 1 নভেম্বর মানে কি জানি আমরা, আমার অভিবাবুর বার্থডে। তো সৌরভের বার্থডে আজকে ফাইনালি। তো আর কি নর্মালি সেলিব্রেশন করব, আর কি সেলিব্রেট করব। খুব বেশি কিছু প্ল্যান করিনি এবছর, কারণ যেহেতু ফ্ল্যাটের কাজ খুব চলছে, ওইখানে টাইম দিতে হচ্ছে। আর যেহেতু মানে অভির অফিসের খুব প্রেশার চলছে এখন, তো সেই জন্য খুব বেশি কিছু প্ল্যান করিনি। নর্মালি যেরকম ঘরোয়া প্ল্যান সেরকমই হবে আর কি। বাট কিছু না কিছু তো সেলিব্রেট করতেই হবে, তাই না? ফাঁকা তো যেতে দেওয়া যাবে না দিনটাকে। তো মানে আমি লাস্ট দুদিন ধরেই প্ল্যান করছিলাম, তো সেই মাফিক কালকে রাত্রিবেলাও একটা মিডনাইট সেলিব্রেশন হয়েছে, সেটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো আজকে তো সারাদিনে একটা বড় ব্লগ হবেই। আজকেও টুকটাক প্ল্যান আছে, সেগুলো তো তোমরা যেরকম দিন এগোবে সেরকম দেখতেই পাবে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, দিনটা অ্যান্ড ব্লগটা দুটোই স্টার্ট করি। এই যে কালকে রাত্রিবেলা আমি জন্মদিনের পায়েসটা করে রেখেছিলাম, কারণ আজকে সকালে বেরোতে হবে, তো সেই জন্য টাইম পাবো না। ওই জন্য কালকে একদম অনেক রাতে করে রেখেছিলাম, করে একদম আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম। এটা অভির জন্য আলাদা করে তুলে রেখেছি, আর তাই আমরা তো আর বাদ যেতে পারি না, তো আমাদের জন্য রয়েছে এইটা। উফ, কি সুন্দর হলুদ সর পড়েছে গো। তো এই পায়েসটা এবার নিই। আর এই যে আমাদের বার্থডে বয়, হ্যালো, এই যে স্যার, আপনার জন্য এটা গ্রহণ করুন, তাহলে আমি খুব উপকৃত হই। খেয়ে বলুন। বাহাতে দিলাম, তার জন্য কিছু মনে করবেন না। সকাল সকাল ছেলে আমাদের স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, এলাচ তো দিয়েইছি। এলাচ না দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, গন্ধটা। সে আমি তো জানি না, কাজু কিশমিশ আছে সেটা জানি। আগে বল টেস্ট কেমন হয়েছে। মিষ্টি জিনিস তো মিষ্টিই হবে। খেতে কেমন লাগছে সেটা তো বল। তুই কি সোজা কথা কোনোদিনও বলতে পারিস না? মোটামুটি আমি আধা রেডি হয়ে গেছি, মুখে এখন আমন্ড বাদামটা খাচ্ছি। আর এদিকে ব্রেকফাস্টে আমিও খেয়ে নিচ্ছি পায়েস মুড়ি, আর ব্যাগও রেডি করে ফেলেছি, জাস্ট খেয়েই বেরোবো। একদম ফুললি রেডি। এবার একটা ছোটো কাজ আছে, ঠাকুরের ফুলটা নিচে থেকেই মানে মাকে ডেকে দিয়ে তারপরে ওই মানে বেরিয়ে যাবো, আর বাড়িতে ঢুকবো না। বাড়ি থেকে বেরিয়ে তো গেছি, বাট বলাই হয়নি তো আমরা কোথায় যাচ্ছি। তো কাজেই একটা যাচ্ছি, দরকারি কাজে, যেটা হচ্ছে সল্টটেক যাচ্ছি বাবার ওষুধগুলো অর্ডার দিতে। তো ওটা তো জানো মাসের প্রথম দিকে আমি যাই, তো আজকে যেহেতু 1 তারিখ শনিবার, তো একটুখানি মানে আরামে যেতে পারবো বাইকে, এই জন্যই আজকের দিনটা বেছে নিলাম। কারণ উইকডেজে যাওয়া যায়, বাট ওই দিনকে আবার হলে কি হয়, অভি অফিস যাওয়ার সময় আমাকে ওখানে ড্রপ করে দেয়, তারপরে আমাকে একা একা ফিরতে হয়। আর বাস ধরার জন্য না অনেকটা হেঁটে আসতে হয়, এই গরমের মধ্যে হাঁটতে একটু কষ্টই হয়। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে আজকের দিনটা একটু ম্যানেজ করে যদি যাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেছে, এখন ওখানেই যাচ্ছি। এবারে এসে একটা নতুন চমক দেখলাম, যে সল্টলেকে এসে ওষুধটা ভাবলাম অর্ডার দিতে হবে, বাট এবারে অর্ডার দিতে হলো না, এদের কাছে স্টক ছিল, তো আমাকে একেবারেই ওষুধ দিয়ে দিল, মানে আমাকে 2 দিন করে আসতে হবে না। ও আমার যে এটা মানে দেখে কি আনন্দ লাগছে কি বলবো। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে বলরাম মল্লিকে এলাম, মানে সল্টলেক আসলে তো এখানে আসতেই হয় মিষ্টি নেওয়ার জন্য। তো ভাইফোঁটার সময় এখান থেকে দইটা অভি তো নিয়ে যেতে পারেনি, তো সেইটা তো একটা আফসোস রয়ে গেছে একটা, তো সেটার জন্য দই নিতেই আসা। তো তার সাথে আর 2-4টে মিষ্টি নিয়েছি। ওটা তো মানে না হলে কেমন যেন একটা অসম্পূর্ণ ব্যাপার থাকে। তো যাই হোক, বাড়ি থেকে সকালে পায়েস মুড়ি খেয়েছি, বাট এত মিষ্টি খেয়েছি তো সকাল সকাল গাটা কেমন গোলাচ্ছে। তো এখানে মিষ্টি দোকানে উল্টো থেকে দেখলাম ফ্রাইড ম্যাগি বিক্রি হচ্ছে, তো ওখান থেকে ফ্রাইড ম্যাগি অর্ডার দিয়েছি, হয়েও গেছে মনে হয়। অর্ডারটা দিয়েই গেছিলো মিষ্টির দোকানে, তো হয়ে গেছে। তো এবার একটু ম্যাগি খাই। এই যে আমাদের ফ্রাইড ম্যাগি, বাবা কত রকমভাবে দিয়েছে, প্লেটিংটা সুন্দর করেছে বল, 2 রকম মানে 2টো প্লেট দিয়ে দিয়েছে, তাই না? কেমন খেতে? তো মোটামুটি আমাদের ফ্ল্যাটের কাজ শেষের পথে, এখন ইলেকট্রিকের কাজ চলছে এদিকে, এই যে এনারা করছেন। তো টুকটাক রান্নাঘরের সিভিল কাজে 1-2টো একটু বাকি আছে, ওটা চলছে। বাট মোটামুটি আমাদের ঘর ঠর পরিষ্কার করে দিয়েছে ওরা, অনেক রিকোয়েস্ট করার পরে করেছে। ব্যালকানিটা এখনও পুরোপুরি করেনি,
যাই হোক, বাট এই বেডরুমটা করে দিয়েছে। এই যে টাইলসগুলো এবারে মানে বোঝা যাচ্ছে। কিরে দেখে কেমন লাগছে? কিরে কেমন লাগছে? বার্থডে বয়, বার্থডে বয় বল, বার্থডের দিনকে এত পরিষ্কার ফ্ল্যাট দেখছি, সেই দুদিন ধরে থেকে আমি কাজগুলো করিয়েছি। তা বল কেমন লাগছে? সুপার। তো এই রুমটা তো আমাদের সেকেন্ড বেডরুম, এটা হয়ে গেছে। এইদিকে আমাদের এটা হচ্ছে ডাইনিং, এটা লিভিং, তোমরা তো সবই জানো। তো এই টাইলসগুলোকে আমি রেখে দিয়েছি, কারণ এগুলো দিয়ে পরে আমার কিছু একটা করার প্ল্যান আছে, তো সেই জন্য আমি এগুলোকে ফেলতে দিইনি। তো এগুলো বেশ ভালো ভালোই রয়ে গেছে গোটা গোটা। তো দেখা যাক কী করি, আমি ডিআইওয়াই কিছু একটা করব। তো যাই হোক, এটা আমাদের লিভিং। আর এই পাশে এই বেডরুমটাও ক্লিন হয়ে গেছে। তো এইখানে এগুলো সব এই যে ইলেকট্রিকের কাজ চলছে সেসব রয়েছে। আর এই দিকের এই ব্যালকনিটায় এই যে এই দেয়ালটা এখনও টাইলস লাগানো বাকি আছে, তো এই জন্য এটা এখনও নোংরা হয়ে পড়ে আছে। তো যাই হোক, এই কাজগুলো সব ফিনিশ হয়ে গেছে, সেই জন্য এগুলো ক্লিন হয়ে গেছে, দেখেও ভালো লাগছে। ইউজ করি আর না করি এখনও, বাট ক্লিন তো হয়ে গেছে, এটা দেখেই মনটা শান্তি লাগছে, তাই না? যতই হোক নিজের বাড়িঘর পরিষ্কার থাকলে তো একটা আলাদা রকমই শান্তি লাগে না? কাজ তো এখনো চলছে, তোমরা সাউন্ড পাবে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। বাড়ি ফেরবার পথে ফ্ল্যাটটা একবার ঘুরে গেলাম, কতটা কাজের প্রোগ্রেস হয়েছে সেগুলো তো এখন প্রত্যেক দিন এসে দেখতে হচ্ছে, নাহলেই ব্যাস সবাই ফাঁকি মারছে। অলমোস্ট 3টে বাজতে যায়, তো এতক্ষণে বাড়ি ফিরে স্নান টান করে পুজো দিলাম, অনেকটাই দেরি হয়ে গেল। কিছু করার নেই, ওখান থেকে ফিরলামই 2টোর সময়। তো সকাল থেকে তোমাদেরকে টাইমই বলা হয়নি আজকে যে আমি কখন কি কাজ করছি। তখন চারিদিকের এত মাথায় প্রেশার চলছে যে মানে কখন যে কি করছি মনেই থাকছে না। তো যাই হোক, এবার গিয়ে লাঞ্চ করি, আমাদের বার্থডে বয়ের স্পেশাল লাঞ্চ। আজকে যেহেতু ভেজ, তো খুব বেশি অপশান কিছু করিনি, যেহেতু সারাদিন মানে এরপরেও আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব, তো ওই জন্য বেশি কিছু আর ঝামেলা করিনি, সিম্পল মেনুই রেখেছি। তো চলো গিয়ে দেখাই আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ কি কি আছে। আমাদের বার্থডে বয় লাঞ্চে বসে গেছে। তো লাঞ্চের মেনুটা দেখে তার পছন্দ হয়নি, তাই তো? হ্যাঁ, কি করা যাবে, তো শনিবারে জন্মেছিস কেন বল তুই? তাহলে যাই হোক, আমার মা আজকে করেছে একটু হলুদ হলুদ ফ্রাইড রাইস, সোজা কর, আলু ভাজা, হলুদ কালার বেগুনি, আর এদিকে রয়েছে আলুর দম, এটা আমি করেছি। এটা হচ্ছে আমার করা আমের চাটনি, এটা আমার করা নয়, না এটা বলরাম মল্লিকের মিষ্টি দই, যেটা নিয়ে এলাম। তো সিম্পল মেনু একদম, নাও খেয়ে নাও। ওই বলেছে একদম ঝামেলা করতে না, ওর বেশি ঝামেলার মেনু পছন্দ নয়, মানে বেশি হাবিজাবি মেনু এইটা ওইটা। শুধু এখানে আলুদমের জায়গায় ঠ্যাংটা হলেই হয়ে যেত না, মুরগির ঠ্যাং। মা কি যে করলে, একটু মুরগির ঠ্যাং করতে পারলে না? ও আবার মা এখন আবার মিষ্টি দিচ্ছে, ও মিষ্টি খাবে না। ও তুমি খাবে, খাও। ও কি কি মিষ্টি এনেছি দেখাই। এনেছি হচ্ছে বনবন সন্দেশ, কালাকাঁদ, আর ওইটার মধ্যে রয়েছে কি একটা লাড্ডু যেন। কারা এসছে দেখো, বিকেলবেলা অতিথিরা এসছে, ওই যে একজন বসে আছে, ওই যে। আচ্ছা, এই পাশে দেখো বসে আছে সব। মা আবার বিস্কুট দিল, দেখো বসে বসে বিস্কুট খাচ্ছে। কিরে বিস্কুটটা ভালো? এই যে বিস্কুটটা ভালো। ওই দে ওই দে ওই দে, অভি তোকে কিন্তু দাঁত খিচাচ্ছে অভি। আমাদের ভুলু বাবু আর ওনার মধ্যে চলছে এখন কিছু একটা চলছে। এ ওকে তাড়া করে, ও ওকে তাড়া। ভুলু, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে মানে লাঞ্চের পরে আর কিছু ব্লগ করা হয়নি, কারণ খুব একটা বিপর্যয় ঘটে গেছিল জন্মদিনের দিনকে, খুব বিপর্যয় নেমে এসেছিল। কি আবার? হ্যাঁ বিপর্যয়ই তো আবার জন্মদিনের দিনকে, মানে ওর অফিসের এমন বড় একটা সিভিয়ার প্রবলেম এসে গেছে যেটা ও ছাড়া উদ্ধার হবে না। মানে বলতে পারো গোটা ওর অফিসের সিস্টেমটাই বসে গেছিল, যেটা ও ছাড়া উদ্ধার করতে পারতো না, সেরকমই একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল। তো ও ওয়ান অ্যান্ড অনলি ইঞ্জিনিয়ার। এটা কি আমার প্রশংসা করছিস না লেগ পুল? তুই যেভাবে নিবি, আমি তো লেগ পুল হিসেবেই নিচ্ছি। তাহলে তাই ব্যাপারটা হচ্ছে, ওর কোম্পানির সিস্টেম বসে গেছিল, তো ওয়ান অ্যান্ড অনলি মানে আইটি ইঞ্জিনিয়ার যে ওটাকে ঠিক করতে পারবে আর কি। তো সেরকমই একটা বিপর্যয় এসে গেছিল বলে কালকে আর জন্মদিনটা পোস্টপোন করতে হয়েছিল, সেলিব্রেশনটা। আমরা বিকেলে অনেক কিছু করার ছিল, সেগুলো কিছুই করা হলো না। আমাদের ইন্টেরিয়ার কোম্পানিতেও একবার যাওয়ার কথা ছিল, এই সেসব কিছুই হলো না, শুধুমাত্র এই মানুষটার জন্য। কিভাবে একটা ভালো ইন্টেরিয়ার কোম্পানির কাছে নিজেই লেট করেছি, সন্ধ্যা হয়ে গেছে, উনি বলেছে দোকান বন্ধ হয়ে গেছে, আর আসতে হবে না, পরের দিন আসবে। সকালে যে সল্ট লেকটা গেলাম, এসে কখন ফিরলাম সেটা দেখ বাড়িতে। তা আমার নাম তো দিচ্ছিস কেন? ও তারপরের প্ল্যানটা বিকেলে কি কেস ফাইল তার বিকেলের একটা ভালো মানুষের
রেডি হ, কোথায় যাবি চ। উনি মাথা মাইগ্রেনের ব্যথা, লাইট ফাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বে। মোটেও না, সেটা 10 মিনিটের জন্য। ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক হয়ে গেছে। একটা ভালো মানুষের মুডকে বা তার দিনকে কি করে স্পয়েল করতে হয়, এই যে এই যে দেখে নাও, এই মানুষটার থেকে ভালো করে শিখে নেবে, যাদের যাদের ট্রেনিং নেওয়ার আছে। চলে এসো, কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাই দেবো। পুরো কালকের দিনটা স্পয়েল করলো। নিজের তো সেলিব্রেশনের কোনো মুড থাকেই না কোনো সময়। আমি একটু যে কোনো বিষয় সেলিব্রেট করতে পছন্দ করি, সারপ্রাইজ দেওয়া, আনন্দ করা লোকজন নিয়ে, এগুলো আমি খুব ভালোবাসি। তো আমার বর সেসব কিচ্ছু ভালোবাসে না। তো বাট সেগুলো যাতে কি করে নষ্ট করা যায় সেই চেষ্টায় সর্বক্ষণ ওর মাথায় চলতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কালকের দিনটা তো খুব বাজেভাবে কাটলো। তো মানে সেই নিয়ে বিশাল রামায়ণ, মহাভারত, কুরুক্ষেত্র, যা যা যুদ্ধ ইতিহাসে আমরা পড়েছি, সিপাহী বিদ্রোহ, পলাশী বিদ্রোহ, সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে দুপুর অবধি না, সব বেলা 1টা অবধি সেই রেস চলেছে। 1টার পরে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়েছে। চল এখন বেরোই, চল। আন্ডার কন্ট্রোল হয়েছে, তাই জন্য মুখে হাসি ফুটেছে দুজনেরই। তো সেই জন্য সেলিব্রেশনের আগে কিছু হবে না। মাসের প্রথমে আমাদের যে বাড়ির কাজগুলো থাকে সেগুলোই নিয়ে বেরোচ্ছি। তো এই সেলিব্রেশনটা তোলা থাকলো, পরে কখনো আবার হবে। তো এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, পুরোটাই সেলিব্রেশনের টাইম, ভালো ভালো খাওয়ার টাইম। তো যাই হোক, এখন বাজে 7:30, রেডি হয়েছি। তো আজকে আর সানডে তো ফান্ডে হলোই না, উল্টে আরো মানে ঝগড়াঝাটি হয়ে কাজের চাপ এত নিয়ে যাতা একটা ব্যাপার। তো অনেক কাজই করতে হবে, মান্থলি গ্রসারি, ওষুধ, তারপরে আর কি কি আছে, হ্যাঁ আমাদের চা খেতে যাওয়া, ফোন কিনতে যাওয়া। ও হ্যাঁ, মানে একজনকে একটা ফোন গিফট করার আছে, সেটা কিনতে যাওয়া। তো অনেক কাজই আছে। তো এখন বেরিয়ে যাই, নয়তো কমপ্লিট করতে পারবো না। কখন বাড়ি ঢুকবো রাতে জানি না, 7:30 বাজে, কখন বাড়ি ঢুকবো জানি না। তো এখন বেরোই। আমাদের সান্ধ্যকালীন চায়ের আড্ডায় চলে এসেছি, রিসেন্ট ফেভারিট আমাদের। আর আজকে দেখো নিয়েছি হচ্ছে একটা বড় চা। প্রত্যেকদিন ছোটটা খাই, আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে মেঘলা ওয়েদার ছিল এই কদিন ধরে। তো মেঘলাটা কেটে গিয়ে আজকে মানে যেই রোদটা উঠেছে, তো অমনি ঠান্ডা পড়ে গেছে, বেশ বাইকের হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে। তো সেই জন্য একটু বড় চা এবার দরকার। শীত পড়ছে ব্যাপারটা, এটা হচ্ছে প্রাক শীতকাল, প্রি উইন্টার, তাই না? আমরা প্রি উইন্টার সেলিব্রেট করছি, তাই তো? হ্যাঁ, প্রি উইন্টার স্পেশাল এই যে বড় বড় চা। তো যাই হোক, চা তো খাচ্ছি, তার সাথে আরেকটা স্ন্যাক্সও অর্ডার দিয়েছি। তো এখানে অনেক রকমই স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়, আমরা যেই দোকানটায় আসি, যেমন পেছনেই দেখতে পাচ্ছ। তো দিয়েছি নতুন আরেকটা ডিশ, ট্রাই করি, তোমাদেরকেও জানাবো কীরকম খেতে। তা আপাতত চাটা এনজয় করি। তো আমাদের চলে এসছে স্ন্যাক্স, ড্রামস অফ হেভেন। তো দেখতে কিরকম লাগছে? হেভেনের মতো লাগছে? খেলে কি? খেলে হেভেনে পৌঁছানো। তো তুই টেস্ট করে বল একটা কিরকম। না তুই আগে, তোর ফেভারিট জিনিস, তোর পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বার্থডে সেলিব্রেশনে কিছু নেই। আর এই দেখেছো তো তোমরাই, এবার দেখো পুরো স্পয়েল কিরম ভাবে করতে পারে। উল্টো দিকের মানুষের ফিলিংটাকে যে একটু রেসপেক্ট জানাই, সেটুকু করিস না। এত ছোট সেলিব্রেশন আমার পোষায় না। ঠিক আছে, যেরকম সিচুয়েশন সেরকম ভাবেই কাজ চালাতে হবে। তুই খা আগে, তুই খেয়ে বল। আগে তুই তুই একদিন তো এটা নর্মাল ফ্রাইও খেয়েছিলি, সেটার ব্লগে ক্যাপচার করা হয়নি। পড়ছে ঠিক করে খা, ভালো। গিফটিং এর যে ফোনটা কেনা ছিল সেটা কই? ফোনটা কই রে? ও আচ্ছা, এই যে ফোন, রিয়েলমি। এখন আমাদের রিয়েলমিতে পেয়েছে নাকি? হ্যাঁ, এই যে রিয়েলমি। যাকে দেব সে মানে তাকে তো এখন পাওয়া যায়নি, সে আসবে আমাদের বাড়িতে আরো 2-3 দিন পরে। ফোনটা এখন আপাতত বাড়িতেই নিয়ে রেখে দেবো। তো যখন আসবে তখন ওনার ফোন থেকে সিমটা আমাকে এই ফোনে সেট করে দিতে হবে। তো যাই হোক, আমাদের খুব কাছের একজনকেই দেবো। তো তোমরা দেখেও যে তাকে ব্লগে, তো সেদিনকে আসলে আরেকবার তাকে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে মানডে। তো কালকে রাত্রিবেলা অনেক লেটে বাড়িতে ফিরেছি, প্রায় অলমোস্ট 12টা। তো প্রচুর কাজ করেছি, তো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো এসে জাস্ট ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে সকালে আবার অফিস আছে অভি, তো তাড়াতাড়ি উঠতেও হবে। তো যাই হোক, অভি তো অফিস বেরিয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। তো আমি জাস্ট ফাইলগুলো ট্রান্সফার করছিলাম, তো এডিট করব।
তো যাই হোক, ভেবে তো ছিলাম বার্থডেটা একরকমভাবে সেলিব্রেট করবো, বাট হলো আরেক রকম। ওই আর কি, মানুষ ভাবে একরকম হয়ে যায় একরকম, তো কিছু করার নেই। অফিসের এখন এত প্রেশার চলছে, তো এখন আর সামনে কোনো হলিডেও নেই যে সেই দিনটাকে মানে সেই দিনটাতে করবো আর কি। উইকেন্ডগুলো তো এখন মানে কাজ চলে আসছে। তো যাই হোক, দেখা যাক, এর মাঝখানেই কোনো না কোনো একটা দিন বের করে করবো। বাট সেলিব্রেট তো করতেই হবে, ওটা ছাড়া যাবে না, কারণ আমার কাছে এটা খুবই স্পেশাল একটা দিন। তো আমি নিজের বার্থডে নিয়েও এতটা এক্সাইটেড থাকি না যতটা না সৌরভেরটা নিয়ে থাকি। তো আর কি করা যাবে, তো এরমভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। তো বার্থডে ব্লগ তো ওভার, মানে বার্থডে ইজ ওভার। তো হাওয়া দেখা যাক সামনে কিছু আর আসে নাকি। বাট যাই হোক, এই ছোট্ট সা সেলিব্রেশনটা তোমাদের কীরকম লাগলো জানিও। তো চলো, তার সাথে সাথে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।